দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল এবারের কান চলচ্চিত্র উৎসবে দেখা যাবে না ঐশ্বরিয়া রায় বচ্চনকে, কারণ উৎসব শুরুর পরও তার উপস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে সব আলোচনা থামিয়ে অবশেষে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাজির হলেন এই বিশ্বসুন্দরী। ২১ মে গভীর রাতে মুম্বাই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন ঐশ্বরিয়া। এরপরই প্রকাশ্যে আসে তার রেড কার্পেট লুক। প্রতি বছরের মতো এবারও নিজেকে একেবারে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন তিনি। গাঢ় নীল রঙের জমকালো গাউনে রেড কার্পেটে হাঁটতে দেখা যায় অভিনেত্রীকে। তার পুরো সাজে ছিল এক ধরনের মৎস্যকন্যার আবহ। গাউনের সঙ্গে গলায় ছিল একটি সাধারণ নেকলেস এবং হাতে একটি আংটি। ছিমছাম কিন্তু রাজকীয় এই সাজে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার ছবি ও ভিডিও। বিশেষ করে একটি ভিডিওতে দেখা যায় মূল অনুষ্ঠানে যাওয়ার আগে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছেন তিনি। সেই রাজকীয় উপস্থিতি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপরূপা সুন্দরী। এবারও লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে অনুষ্ঠানে অংশ নেন ঐশ্বরিয়া। সেখানে তার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা হয়। আর বরাবরের মতো এবারও মায়ের সফর সঙ্গী হয়েছেন মেয়ে আরাধ্যা বচ্চন।